কখনো আলেকজান্ডার, কখনো চেঙ্গিস খান, ইতিহাসে বারবার এসেছে ধ্বংসের ঢেউ। তবুও আশ্চর্যজনকভাবে টিকে থেকেছে এক প্রাচীন সভ্যতা। আজও প্রশ্ন ওঠে, কোন অদৃশ্য শক্তি বারবার রক্ষা করছে ইরানকে? প্রায় ৭,০০০ বছরের প্রাচীন ইরান সভ্যতা ইতিহাসে এক অনন্য উদাহরণ। মেসোপটেমিয়া ও মিশরের মতো বহু প্রাচীন সভ্যতা যেখানে সময় স্রোতে হারিয়ে গেছে, সেখানে ইরান টিকে আছে রাজনৈতিক পরিবর্তন, যুদ্ধ ও আক্রমণের মধ্যেও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান যুদ্ধের মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোটা সভ্যতা ধ্বংস করার হুমকির পর আবারও আলোচনায় উঠে এসেছে এই প্রাচীন সভ্যতার টিকে থাকার রহস্য নিয়ে। ইতিহাসবিদদের মতে খ্রিস্টপূর্ব ৩৩০ সালের দিকে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য জয় করলেও তিনি দীর্ঘস্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে পারেননি, বরং সময়ের সঙ্গে তিনি পারস্য সংস্কৃতির প্রভাবেই রূপান্তরিত হন বলে দাবি করা হয়। একইভাবে মঙ্গল শাসক চেঙ্গিস খান ও তার উত্তরসূরিরা ইরানের বড় অংশ দখল করলেও স্থানীয় সংস্কৃতি ও প্রশাসনিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেননি, বরং ধীরে ধীরে তারাই পারস্যীয় সংস্কৃতির সঙ্গে মিশে যায়। বিশেষজ্ঞদের মতে এর পেছনে সবচেয়ে বড় কারণ হল ইরানের শক্তিশালী সংস্কৃতির পরিচয় এবং ভৌগোলিক বৈচিত্র্য। পাহাড় ও বিস্তৃত ভূখণ্ডে ঘেরা এই অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সবসময় কঠিন ছিল। রাজধানী পতনের পরও আঞ্চলিক কেন্দ্রগুলো টিকে থেকেছে, যা সভ্যতার ধারাবাহিকতা বজায় রেখেছে। এই ঐতিহাসিক বাস্তবতার কারণে আজও ইরানকে অনেকেই অপরাজেয় সভ্যতা হিসেবে দেখেন। রাজনৈতিক চাপ, যুদ্ধ বা আন্তর্জাতিক হুমকি সবকিছুর মধ্যেও টিকে থাকার এই দীর্ঘ ইতিহাস নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাজিয়া মৌ, রূপালী বাংলাদেশ।